গণতন্ত্ৰৰ উৎসৱৰ বাবে ব্যাপক অংশগ্ৰহণৰ প্ৰয়োজন। সেবাৰ্তা নাগৰিকসকলৰ মাজলৈ প্ৰেৰণৰ বাবে বিভিন্ন কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে কাছাৰ জিলা প্ৰশাসনে। তাৰে অংশ হিচাপে শুকুৰবাৰে শিলচৰ আয়ুক্ত কাৰ্যালয়ৰ ৰাজপথত ভোটাৰ সজাগতামূলক চিত্ৰকলা প্ৰতিযোগিতা আৰু প্ৰদৰ্শনী অনুষ্ঠিত হয়। পিচ কলা ৰাস্তাবোৰ 2 শতাধিক শিল্পীৰ হাতেৰে ৰং কৰা হৈছে। অসম বিশ্ববিদ্যালয়ৰ সূক্ষ্ম কলা বিভাগৰ ছাত্ৰ-ছাত্ৰীৰ পৰা আৰম্ভ কৰি শিলচৰ উদাৰবন লক্ষ্মীপুৰকে আদি কৰি অঞ্চলটোৰ বিভিন্ন বিদ্যালয়ে স্বতঃস্ফূৰ্তভাৱে এই অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰে। অঞ্চলটোৰ সুপ্ৰতিষ্ঠিত প্ৰবীণ শিল্পীসকলো উপস্থিত আছিল উক্ত অনুষ্ঠানত। 26 এপ্রিল দ্বিতীয় পর্যায়ের শিলচরে লোকসভা নির্বাচন, তো সেই উপলক্ষে কি ধরনের আয়োজন করা হয়েছে আজকে? আসলে আমি আসাম ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর গণেশ নন্দী। তো আমাকে ডিস্ট্রিক্ট আইকন করা হয়েছিল ইলেকশনে। তো এবার উনি হচ্ছেন মৃন্ময় নাথ, ডিসি অফিসের উনি। তো আমরা মানে প্রচারের জন্য একটা প্ল্যানিং করেছিলাম যে অলরেডি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্ন ব্যবস্থা নিয়েছে, স্ট্রিট ড্রামা হচ্ছে, তারপর সব জায়গাতে প্রচার চলছে, কিন্তু আমরা একটা প্ল্যানিং করেছিলাম যে শিলচর না মানে সমস্ত কাছাড় ডিস্ট্রিক্টের যত শিল্পীরা আছেন, কারণ ডেমোক্রেসিতে মানুষের যত বেশি পার্টিসিপেশন হয় ততই সেটা ভালো লক্ষণ। তো সেই জায়গা থেকে আমরা ভাবলাম যে শিলচর তথা কাছাড় ডিস্ট্রিক্টের সর্বস্তরের শিল্পীদের এখানে সমাবেশ করব এবং তাদেরকে দিয়ে জনসচেতনতা সৃষ্টির বার্তা আমরা পৌঁছে দেবো সব দিকে। সেই জায়গা থেকে আমরা একটা আলপনা কম্পিটিশন রেখেছি, সঙ্গে স্লোগান থাকবে, হয়তো বিভিন্ন ধরনের যেটা জনসচেতনতামূলক, যেমন 26 এপ্রিল ভোট দিন বা ভোট আপনার গণতান্ত্রিক অধিকার, এই ধরনের স্লোগানগুলো থাকবে এবং শিল্পীরা তাদের মনের সুখে এবং তাদের যে দক্ষতার সঙ্গে সাজিয়ে তুলবেন এই রাস্তা। ডিসি অফিসের রাস্তাটাকে আমরা বেছে নিয়েছি। অলরেডি আমাদের ডাকে সাড়া দিয়ে 200 শতাধিক মানে 200-র বেশি শিল্পীরা এখানে জড়ো হয়েছেন। সকাল 6টা থেকে শুরু হয়েছে আমাদের, যদিও বৃষ্টি কিছুটা সমস্যা করছে, তারপরে মানে ওরা ধৈর্যের সঙ্গে কাজ করে যাচ্ছে। তো সেটাই একটা বড় সার্থকতা যে শিল্পীরা এখানে এক হয়েছেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন, সেই বার্তা ছড়িয়ে দিচ্ছেন। এখন আলপনা কতটা সুন্দর হবে, বৃষ্টি কতটা অসুবিধা করবে সেটা বড় কথা, কিন্তু সবাই যে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে এখানে প্রায় 300-র মতো মানুষ প্রেজেন্ট আছে এবং এই বার্তাটা যেটা ছড়িয়ে যাচ্ছে সেটাই সার্থকতা। আর আমরা শিল্পী মহলকে নিয়েই কাজটা করছি, সেটাই হচ্ছে আমাদের উদ্যোগ ছিল। তো এই অফিস পাড়ার মোড় থেকে এতটুকু পর্যন্ত কতটুকু মিটার হবে এই রাস্তাটা? ওইটা প্রায় 150 মিটারের মতো জায়গা আমরা বেছে নিয়েছি। তো অলরেডি প্রায় 30টা গ্রুপ হয়ে গেছে। 30টা গ্রুপকে আমরা মানে 20 ফুট করে জায়গা ছেড়ে দিয়েছি। তো অলরেডি সব জায়গা ফিল আপ হয়ে গেছে, কাজ চলছে। নিউজ ডেস্ক রিপোর্ট, SK নিউজ প্লাস।